RFID কার্ড পেয়ে গেছি, তো মাতা দেবী কি জয়। জয় মাতা দি, জয় মাতা দি। এখন যাব দেখি, একটুখানি বসে নিই, কারণ অনেকটাই জার্নি করে এসেছি, 5টা বেজে গেছে। তো একটুখানি বসে নিই। আর এখানে আসতে আমাদের 704 টাকা মতন খরচা হলো, 703 টাকা মতন খরচা হলো এখানে আসতে কাটরা অবধি। বালতাল থেকে কাটরা অবধি আমাদের আসতে 703 টাকা মতন খরচা হলো। আর 5টা বাজে এখন আমরা পৌঁছে গেছি এখন কাটরা বাস স্ট্যান্ডে। দেখো এবারে নেক্সট আমরা RFID কার্ড করতে পারি কিনা বা হোটেলের বিষয়ে সব কিছু ডিটেলস তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো, চলো দেখাচ্ছি। আর এটা হলো আমাদের হোটেল নিউ প্রকাশ। তো এই নিচে রেস্টুরেন্ট আছে, আর এই যে উপরে এই ফার্স্ট ফ্লোরটাতেই আমরা ছিলাম। আর নিচে রেস্টুরেন্ট আছে, মানে হোম সার্ভিসও দেয়, অসুবিধা নেই। আর এটা হচ্ছে হোটেলের রুম, 402 নম্বর রুম। দেখো তখন ব্যস্ত ছিলাম আর ভালো মতন দেখাতে পারছি না। দেখো এসি আছে, উইন্ডো এসি আছে, পাখা আছে, আর এদিকে টিভি আছে, একটা মিরর আছে সামনেটায়। আর এবারে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বালতি আছে, মগ আছে, বেসিন আছে, এখানে একটা মিরর আছে দেখো, বড় গিজার আছে। তো ভালোই ছিল হোটেলটা। এবং এরা পিক আপ অ্যান্ড ড্রপ করে দেয়, মানে বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে পিক আপ করে নিয়ে আসবে, এবার স্টেশন বা বাস স্ট্যান্ডে যে কোনো জায়গায় তোমাদের ড্রপও করে দেবে গাড়ি করে। তো চলো, হলো সেই বাস স্ট্যান্ডটা যেখানে বাস নামাবে। আর এদিক দিয়ে এই সেটটা দেখে নাও, এইখান থেকে বোর্ডটা আছে এই বাস স্ট্যান্ডটার এখানে। এদিক দিয়ে সোজা এই রাস্তাটা হচ্ছে মার্কেট দিয়ে যাচ্ছে। আর এখানে RFID কার্ডটা এখানে আপনারা করতে পারেন এখান থেকে। এই বাস স্ট্যান্ড, এটা কাটরা বাস স্ট্যান্ড, এটা এখানে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য এখানে RFID কার্ড করতে হবে। আর 12 ঘন্টা অবধি ভ্যালিড থাকে RFID কার্ডটা। তো আমরা কালকে যাব, কালকে করব। আর এখানটায় টাইমিং দেওয়া আছে কটা থেকে কটা অবধি RFID কার্ড করে, সকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি RFID কার্ড। আর এইখানে একটা আছে, হোটেল আছে, এখানে ডরমেটরি পেয়ে যাবে তোমরা, রুম পেয়ে যাবে, 4 বেডের রুম। তো এখানে আছে, এটা পুরো মেন যে বাস স্ট্যান্ডটার ওই পাশে, একদম মেন মোড়টার পাশে। আর এর ভেতরে তোমরা ক্লক রুমের সুবিধাও পেয়ে যাবে, যদি মনে করো ব্যাগপত্র ক্লক রুমে রেখে যাবেন তো ক্লক রুমের সুবিধা আছে। 30 টাকা করে ক্লক রুম দেয় 24 ঘন্টার জন্য। তো ভালো, এখানে যারা ব্যাগ রেখে মনে করবেন ঘুরবেন তারা এখানে ব্যাগ রাখতে পারেন। কমিউনিটি হেলথ সেন্টার কাটরা, এখান থেকে এসে এখানে আপনারা RFID কার্ড করতে পারেন। এটা হলো কাউন্টার নাম্বার 2। আর কাউন্টার নাম্বার 1 যেটা হলো সেটা হলো আপনার কাটরা বাস স্ট্যান্ডের এখানে আছে। এখানে ফোন নাম্বার আছে, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় ফোন করে আপনারা জেনে নিতে পারবেন ডিটেলসগুলো। এটা হলো যাত্রা পার্সি কাউন্টার নম্বর 2। এখানে ভিড় কম থাকে, লাইন কম থাকে। আপনারা আসলে এইখানে RFID কার্ডটা বানাতে পারেন, এখানে ভিড় কম থাকে। RFID কার্ড পেয়ে গেছি, তো মাতা দেবী কি জয়। জয় মাতা দি, জয় মাতা দি। কালকে দেখিয়ে গেছিলাম, এইখানটায় 2 নম্বর কাউন্টার থেকে RFID কার্ড করে নিলাম। কোনো ঝামেলা নেই, জাস্ট আসবে আর করে নেবে। এখানেটা পুরো ফাঁকাই থাকে, কোনো চাপ নেই। আধার কার্ড নিয়ে আসবে, কোনো অনলাইন অফলাইন কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে আসবে, আধার কার্ডটা নিয়ে আধার কার্ড দেবেন, আর সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেবে একটা ফটো তুলে। তো কোনো অফলাইন অনলাইন কোনো ঝামেলা করবে না। এই 2 নম্বর কাউন্টারটায় আসবেন, সবসময় ফাঁকা থাকে। ম্যাপে লোকেশান আছে, ম্যাপে দেখে চলে আসবেন। হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটেই এসেছি, আমার কাছে সময় আছে প্রচুর। তো এই হচ্ছে ব্যাপার RFID কার্ডের জন্য। শুধুমাত্র আধার কার্ড নিয়ে আসবেন আর সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাবেন। কোনো অনলাইন রেজিস্ট্রেশন করার চেষ্টা করার দরকারই নেই, কোনো ঝামেলাই নেই, জাস্ট আসবেন আর নিয়ে নেবেন। তো এখন আমরা RFID কার্ড নিয়ে নিয়েছি, 12টা বাজে, এখন 12:30 বাজে। আর আমরা 5টা থেকে ট্র্যাকিং করব। তো 12 ঘন্টা ভ্যালিডিটি থাকে RFID কার্ডে, 12 ঘন্টা ভ্যালিডিটির মধ্যে 12 ঘন্টার মধ্যে তোমাকে ট্র্যাকিং শুরু করতে হবে। তো সেটা মাথায় রাখবেন, করবেন যখন, মানে ট্র্যাকিং করার আগেই করে নিলেই ভালো হয়, কিছুক্ষণ আগে। তো সেই হিসাব মতন করবেন যে 12 ঘন্টার মধ্যে যেন হয়। তো চলো, এইটুখানি দিলাম, এরপরে আরও দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। এখন আছি নিহারিকা কমপ্লেক্সের সামনে, আর এই বাস স্ট্যান্ডের সামনে। এটা হলো বাস স্ট্যান্ডটা পেছনটাতেই, আর এই বাস স্ট্যান্ডের পেছনেই আছে এই নিহারিকা কমপ্লেক্সটা, যেটা শ্রী
মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের পক্ষ থেকে আছে। এর মধ্যে ডরমিটারি আছে, খাওয়ার ব্যবস্থা আছে, খুব কম খরচায় হয়ে যায় আপনারা যদি বাজেট কম থাকে। তো এর মধ্যে দেখতে পারেন, সব ডিটেলস আমি দেখাচ্ছি, চলো। এখানে যদি ভোজনালয়ে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তো এখানে খুবই কম রেটের মধ্যে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। আর তার খাওয়ার আগে এখান থেকে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনাদের খাবারের বিলটা করে নিতে হবে, এরকম বিল করে নিতে হবে। আমরা নিয়েছি হচ্ছে ডাল রাইস নিয়েছি 4টে, আর মিক্স ভেজ 2টো নিয়েছি, 4 জন আছি। মিক্স ভেজ 2টো ভাগ করে খেয়ে নেবো। 230 টাকা টোটাল লেগেছে 4 জনের খাওয়া দাওয়ায়। আর তোমরা যদি আরও শুধু নর্মাল খেতে চাও, আর থালি আছে 90 টাকা করে। আমি রেট চার্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো একবার, তোমরা দেখে নেবে। তো চলো এখন খেয়ে নিই। এখানে প্রাইসগুলো দেওয়া আছে, মেনুতে কত টাকা করে কী দাম আপনারা পজ করে দেখে নেবেন। এটা খাবার চলে এসছে, এটা হলো ডাল রাইস যেটা অর্ডার করেছিলাম, আর এটা হলো মিক্স ভেজ। তো দাম তো তোমাদেরকে বলে দিয়েছি, এটা দেখে নাও। এবার খেয়ে নিই, খেয়ে দেখো বলছি কোয়ালিটি কীরকম। দেখে তো খুব ভালোই লাগছে। এটা তরকার ডাল, এটা ডাল রাইসটা মানে নর্মাল ডাল না, তরকার ডাল যেটা হয় ওরকম টাইপের। ভাইয়া কিতনা কারকে কুলফি? 20 রুপে কি? দেখো 20 টাকায় কত বড় বড় কুলফি দিচ্ছে। গলা ব্যথা করছে, তবে টেস্ট করে দেখা যাক কেমন খেতে এখানকার কুলফি। তো কুলফিটা নিয়েছি, দেখো কত বড় কুলফিটা, 20 টাকা করে দাম। খেতেও ভালো। তো চলো যাই খেয়ে দিয়ে। এই মন্দিরটা, এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য, এখান দিয়ে খেয়ে নিতে পারো। এই যে মন্দিরটা দেখো। ওই আইসক্রিমটা ওই প্যারার মতন খেতে, প্যারা দেয় না পুজোয়, যে মন্দিরে পুজো দেওয়ার সময় যে প্যারা হয় গোল গোল, ওই প্যারার মতন টেস্ট এই আইসক্রিমটা। তো এখানে শ্রী চিন্তামণি মন্দির ট্রাস্ট আছে, মানে আশ্রম টাইপের আছে কাটরাতে। আপনারা এসে এর ভেতরেও আপনারা থাকতে পারেন, এর ভেতরেও থাকার ব্যবস্থা আছে। এসি আছে, এসি ঘর, নন এসি ঘর। নন এসি ঘর নিলে 400-500 টাকার মধ্যে হয়ে যাবে এখানে। আর এসি নিলে হয়তো 800 থেকে 1000-1200 এরকম দাম আছে। তো সিজন অফ সিজন ভ্যারি করে। আর এইখানে এসব জায়গায় মনে হয় না বেশি নেবে, এরকমই নেবে। ভেতরে মন্দির আছে খুব সুন্দর একটা, মানে অনেকগুলো মূর্তি আছে, মন্দির আছে দারুণ। তো এখানে রেস্ট্রিকশান থাকে, আপনারা সেগুলো পালন করে যদি থাকতে পারেন এখানে থাকলেও হয় ভালো। আর মার্কেটের মধ্যেও অনেক রকমের অনেকগুলো হোটেল আছে যেগুলোর প্রাইস একটুখানি হাই হয়। আমরা দেখেছি হোটেল কয়েকটা যেগুলোর প্রাইসগুলো অনেকগুলো হাই ছিল। তো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তাও এই দেখো, এখানে আরেকটা হোটেলে মানে দেখে গেছিলাম, রুমগুলোর মোটামুটি ঠিকই ছিল, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি ছিল ওই মার্কেটের ভেতরে এগুলো। তো এইটা আমাদের হোটেলটা, আমাদের এই হোটেলটায় 800 টাকা নিয়েছিল তখন, অক্সিজেন মতন ছিল, সেই কারণে আমরা 4 জন ছিলাম একটা রুমে। এসি রুম ছিল, 800 টাকা নিয়েছিল। আর এই হোটেলের যে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ারগুলো কোয়ালিটিগুলো ভালো, আর খেতেও ভালো, প্রাইসটা মোটামুটি ঠিকই ছিল। তো এখান দিয়ে আমরা ঘরে বসে অর্ডার করছিলাম, ওরা দিয়ে যাচ্ছিলো, মানে রুম সার্ভিসও আছে ফ্রি সেটা। এই হোটেলটা যদি বুকিং করতে হয় আমি নাম্বার দিয়ে দিলাম আপনাদের। আর ইনফরমেশান যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর মাতা বৈষ্ণোদেবীর ট্রেকিং রাস্তা দেখাবো। তো চলুন, টাটা আপাতত।